বন্ধুরা, স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আপার প্রাইমারি পরীক্ষা নিয়ে নতুন গ্যাজেট প্রকাশিত হয়ে গেছে। আমি পূর্বে বলেছিলাম আপার প্রাইমারি পরীক্ষার সিলেবাস নিয়ে এবং বলেছিলাম যে আপার প্রাইমারি পরীক্ষা খুব তাড়াতাড়ি হতে চলেছে। 19শে মে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ দিয়েছিল যে 2026 সালের মার্চ মাসের মধ্যে আপার প্রাইমারির পরীক্ষা হবে। তাই আজকের এই ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই তোমরা প্রত্যেকেই উপকৃত হবে। এবং এখানে তোমাদের কত নম্বরের পরীক্ষা হবে, কত পেলে পাস করতে পারবে, সমস্ত কিছু তোমরা এখানে দেখতে পাবে। তো দেখে নাও এখানে রয়েছে কারা কারা এই পরীক্ষায় আবেদন করতে পারবে। এখানে আমি প্রথমে বলে রাখি, যারা গ্র্যাজুয়েশন পাস করে আছে এবং তার সাথে বিএড বা ডিএলএড করা আছে, তারা এই আপার প্রাইমারি পরীক্ষাতে বসতে পারবে। তো দেখো বন্ধুরা, এই আপার প্রাইমারি পরীক্ষাতে বসতে গেলে যে অ্যাকাডেমিক স্কোরটা রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গ্র্যাজুয়েশনে যদি 60% কিংবা তার অ্যাবভ নম্বর থাকে তাহলে তাদের থাকবে 10 নাম্বার, আর যদি 50 থেকে 60 নম্বরের মধ্যে থাকে তাহলে তাদের থাকবে 8 নাম্বার, আর যদি কারোর 50 নম্বরের নিচে থাকে তাহলে থাকবে তাদের 6 নাম্বার। এখানে মোট কত নম্বরের পরীক্ষা হবে? এখানে মোট তোমাদের পরীক্ষা হবে 150 নম্বরের, অর্থাৎ তোমাদের 150 নম্বরের পরীক্ষা দিতে হবে, টেট পরীক্ষা। এই 150 নম্বরের মধ্যে যারা হচ্ছে জেনারেল ক্যাটাগরি তাদের অবশ্যই 90% নম্বর পেতে হবে, আর যারা রয়েছে হচ্ছে রিজার্ভ ক্যাটাগরি তাদের অবশ্যই 82% নম্বর পেতেই হবে। এইবার এখানে বলে রাখি যে এখানে নাম্বার সিস্টেমের প্রসেসটা কেমন থাকবে। এখানে নাম্বার সিস্টেমের প্রসেসটায় তোমরা দেখা পাচ্ছ যে টেট ওয়েটেজের জন্য থাকবে 40 নাম্বার, আর রিটেন এক্সামের জন্য থাকবে 25 নাম্বার। এই ক্ষেত্রে পরিষ্কার করে বলে দিয়েছে এটা ওএমআর শিটে পরীক্ষা হবে, এবং ওরাল ইন্টারভিউর জন্য থাকবে 15 নাম্বার। এছাড়া থাকবে লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 5 নাম্বার, এবং এখানে 6 নম্বরে যেটা বলে দিয়েছে পিওর টিচিং এক্সপিরিয়েন্সের জন্য থাকবে 5 নাম্বার। অর্থাৎ তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে অ্যাকাডেমিক স্কোর এবং নাম্বার ডিভিশনগুলো কেমন রয়েছে। এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে 2 নাম্বার পার্টটা রয়েছে রিটেন এক্সাম, এটা কিন্তু সাবজেক্ট বেসে টেট হবে না, সুপার টেট হবে না, পিটির ওপরে টেট হবে, এটা কিন্তু এখনও পর্যন্ত বলে দেয়নি। তো বলে দিলে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব। এখানে আরেকটা কথা বলি, এই পরীক্ষাটা হবে সিটেটের ধাঁজে, অর্থাৎ সিটেট পরীক্ষা যেমন হয় সেই ধাঁজে পরীক্ষা হবে। তাই অবশ্যই তোমরা সিটেট ধাঁজের প্রশ্নগুলো ভালো করে দেখে নিও। এবং এখানে বলি যে টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে পার 2 বছরের ওপর ভিত্তি করে 1 নাম্বার করে কিন্তু প্রত্যেকের দেওয়া হবে। এইবারে বলি এখানে যে সিলেবাসগুলো তোমাদের পড়তে হবে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি তোমাদের পড়তে হচ্ছে, কি বললাম, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, তারপরে পড়তে হবে বেঙ্গলি, তারপর পড়তে হবে ইংলিশ, এবং পড়তে হবে তোমাদের সোশ্যাল স্টাডি, যারা পরীক্ষা দেবে সোশ্যাল স্টাডির ওপর সেই সোশ্যাল স্টাডি, কিংবা সায়েন্স। এই 5টা টপিকের ওপর তোমাদের 150 নম্বরের পরীক্ষা হবে। তো বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের কতটা উপকারে এলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।